নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি পুঁই শাকের পাকা ফল ভাজার উদ্দেশ্যে। এই পাশে পেঁয়াজ কাঁচামরিচ কাটা রয়েছে। আমরা প্রথমে সুন্দর মতো ওয়াশ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর চুলোতে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে সিদ্ধ করার জন্য পানি দিয়ে, প্রয়োজন মতো পানি দিয়ে ঢেকে রাখছিলাম। এখন বলক উঠে গেছে বা টকবক করে ফুটছে। কিছু সময় নাড়াচাড়া করে দিচ্ছি। আবার আমরা কিছু সময় ঢেকে রাখবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না সুন্দর মতো চলছে। এবার আমরা ছেঁকে নেব, এগুলো কড়াই থেকে নামিয়ে ছেঁকে নেব। এবার ভাজার উদ্দেশ্যে কড়াইয়ে সাদা তেল দিয়ে নিলাম, কিছু পরিমাণ জিরে, ভাজতে যেগুলো লাগে আর কি সবগুলোই দিয়ে নেওয়ার চেষ্টা করবো। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দেওয়া আছে, কেটে দেবো। আজকে ভাজা করার জন্য কেটে দেওয়াই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এগুলো একটু তেলের উপরে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দেওয়া তো, যার কারণে একটু ভাজতে সময় লাগবে। ভেজে নেওয়ার পর আমরা সিদ্ধ করা পুঁই শাকের পাকা ফলগুলো দিয়ে নিলাম। এই রান্নাটা করতে আসলে বেশি সময়ের একটা ব্যাপার না, অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আবার এই পুঁই শাকের ফল ভাজা খেতে বেশ ভালোই লাগে। একেবারে সাধারণ একটা গ্রাম্য রান্না। আমরা যে রান্নাগুলো সাধারণত বাসায় করে থাকি সেইগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। প্রয়োজন মতো লবণ দিয়ে নিলাম। তেমন কোনো ঝামেলা নেই এই পুঁই শাকের ফল ভাজি করাই। আমাদের ভাজিটা প্রায় হয়ে এসেছে, পানি অল্প অল্প আছে। এই পানিটা চলে গেলেই মনে করেন যে হয়ে গেছে। অল্প সময়ের একটা ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প সময় লাগবে, আমাদের পুঁই শাকের ফল ভাজা শেষ হয়ে গেছে। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।